আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা চুলায় রেইনবো কেক করব। এজন্য তেল, চিনি, দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ আর ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। প্রথমেই তেল আর চিনিটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। চিনিটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আমি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারবেন। আপনারা রেগুলার চিনি ইউজ করলে জাস্ট বিটটা একটু বেশি করতে হবে, আর কোনো সমস্যা নেই, নর্মাল চিনি দিয়েও এটা করা যাবে। এবার একটু বিট করার পরে এর সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, রেগুলার চা চামচে মেপে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট একটু বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত দুধ আর তেল আর চিনিটা একটু ক্রিমি না হয়ে আসে। এরপর এতে দুধ দিয়ে নিচ্ছি হাফ কাপ। দুধটা 2 থেকে 3 বারে দিয়ে নিব। দুধ দিয়ে বিট করতে করতে এটা একটু ঘন হয়ে আসবে, ক্রিমি একটা ভাব চলে আসবে। দুধ দিয়ে বিট করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। বিট করার পরে যখন এটা একটু ঘন হয়ে আসবে, তখন এর সাথে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নিব। ময়দা নিয়েছি 1 কাপ, ময়দাটাকে জাস্ট 1 কাপে লেবেল করেই মেপে নিয়েছি। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ময়দার বেকিং পাউডারটাকে একবারেই চেলে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটাকে যতক্ষণ পর্যন্ত স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত জাস্ট মিশিয়ে নিলেই হবে। আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা রেইনবো কেক যেহেতু করব, আমরা 2টা কালার ইউজ করব, এই জন্য আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। আপনারা চাইলে 3টা 4টা কালার ইউজও করতে পারবেন এখানে। আমি লিকুইড ফুড কালার ইউজ করেছি। সবসময় চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে। এখানে আমি লাল আর বেগুনি কালার ইউজ করেছি। আপনারা অন্য কালার, অন্য এক্সট্রা কালারও ইউজ করতে পারবেন। জেল ফর্মের অথবা পাউডার ফর্মের কালার দিয়েও এই ব্যাটারে মানে কালারটা আপনারা অ্যাড করতে পারবেন। এবার কালারটা মিশিয়ে নিচ্ছি। আমাদের কালার মিশানো হয়ে গেছে। এবার ব্যাটারটাকে প্যানে নিয়ে নিব। একটা কালারের ব্যাটার নিব, তার উপরে আরেকটা কালারের ব্যাটার দিব। এইভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে প্যানে নিয়ে নিতে হবে। আমাদের সম্পূর্ণ ব্যাটারটা প্যানে নেওয়া হয়ে গেছে। এর উপরে টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, জাস্ট একটা র্যান্ডম ডিজাইন। এবার চুলায় একটা পাত্র মিডিয়াম আছে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এটাতে একটা র্যাক বসিয়ে কেকটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। আপনারা যদি এটাকে ওভেনে বেক করেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করলেই হবে। কেকটা আমি চেক করে নিলাম। এবার ডিমোল্ড করে নিচ্ছি। কেক চেষ্টা করবেন ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করার। কেক দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সফট আর কী পরিমাণ স্পঞ্জি হয়েছে। আপনারা তৈরি করবেন, এটা খুবই মজার একটা কেক, সফট, স্পঞ্জি এন্ড ইয়াম্মি। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।